অবশ্যই একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে আমার জন্য ভালো। বুলবুল ভাইয়ের সাথেও কথা হয়েছে মাঝখানে এবং ফাহিম স্যারের সাথেও কথা হয়েছে। ওনারাও হ্যাপি আছেন। তো জয়কে ডেকে এনে ওই জিনিসটাই আসলে তাকে বোঝানোর চেষ্টা করছে যে চোখ কিন্তু টায়ার্ড হবে, আপনার বডি কিন্তু টায়ার্ড হবে, এটা আপনি লম্বা সময় ক্যারি করতে পারবেন না। ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রাথমিকভাবে পথ চলাটা শেষ হয়েছে মোহাম্মদ আশরাফুলের, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে যেই টেস্ট সিরিজ এবং টি-20 সিরিজটা ছিল সেখানে দায়িত্ব পালন করছিলেন। সবাই তার উপর খুশি। এখন দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আপনি আসলে এই সময়টা কতটুকু এনজয় করেছেন, পাশাপাশি ঠিক এখান থেকে নতুন করে আপনার পথ চলাটা শুরু হচ্ছে কিনা। ওভারঅল আমি বলবো যে প্লেয়ার, কোচিং স্টাফ সবাই খুব হেল্প করেছেন আমাকে। আমিও চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য, ইন্ডিভিজুয়ালি 1-to-1 কথা বলে। বুলবুল ভাইয়ের সাথেও কথা হয়েছে মাঝখানে এবং ফাহিম স্যারের সাথেও কথা হয়েছে। ওনারাও হ্যাপি আছেন। তো হয়তোবা সামনে ওনারা হয়তোবা চিন্তা করবেন কতদিন কাজ করা যায়। খুব অল্প সময় শেখানোর জন্য এবং যারা শিখবেন তাদের জন্য। বাট এই জায়গা থেকে এখন যখন আবার নতুন করে আপনাকে দায়িত্ব দেওয়া হবে, মোহাম্মদ আশরাফুলের নিশ্চিতভাবেই চাওয়া থাকবে একটা লম্বা সময়, কারণ একজন কোচ অবশ্যই চাইবে একটা লম্বা সময় ধরে একটা ব্যাটসম্যানকে বা পুরো দলকে আসলে ট্রেনিং করানোর জন্য। আপনি আসলে ঠিক বোর্ডকে কি জানিয়েছেন আপনার ইচ্ছের কথাটা? অবশ্যই একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে আমার জন্য ভালো। প্রত্যেকটা প্লেয়ার সাথে আসলে কাজ করা যাবে ইন্ডিভিজুয়ালি। ইন্টারন্যাশনাল টিমে আসলে আমার কাছে যেটা মনে হয় যে আপনার টেকনিক্যালি তো বেশি চেঞ্জ করার কিছু নেই, জাস্ট আপনি ওইখানে তাদের কনফিডেন্স দেওয়া। যেহেতু আমি এই লেভেলে খেলেছিলাম, তো আমার জন্য জিনিসটা আরও সহজ আর কি, তাদেরকে বলাটা। যখন আপনি একটা 150 কিলোমিটারের বল খেলবেন তখন আপনার বলাটা সহজ। খেলে বলা আর না খেলে বলা দুইটা কিন্তু দুই ধরনের হয়। আপনার হিউজ আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স, বড় বড় ম্যাচ যখন কিনা আসলে বাংলাদেশ জিততো না, আপনি সিঙ্গেল হ্যান্ডে জিতিয়েছেন। সো ওই জায়গা থেকে আপনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু একটা বড় জিনিস আসলে, যেটা ক্রিকেটাররা নিতে চাইবে বা নিতে চেয়েছে। ঠিক বোর্ড থেকে আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করা হলো প্রাথমিকভাবে? জাস্ট আমি জানতে চেয়েছিলাম ফাহিম স্যারকে, যেহেতু আমার কালকে শেষ হয়ে গিয়েছে, তো হয়তোবা 6 তারিখ থেকে কিছু প্লেয়ার হয়তোবা 1-to-1 প্র্যাকটিস করবেন, তো সেখানে কি আমি থাকবো কিনা এই বিষয় নিয়ে আসলে জানার জন্যই আসলে জিজ্ঞাসা করা। এবং ফাইনালি কোনো কিছুই হয়নি, হয়তোবা 2-1 দিনের মধ্যেই জানাবে ওনাদের প্ল্যানটা। ঠিক এই ছোট্ট সময়টাতে থাকে না, মানে খুবই অল্প সময়, বাট আপনার সবচেয়ে মেমোরেবল ঘটনা কোনটা থাকে না, যে কোনো একটা ব্যাটারকে কোনো একটা শিখিয়েছেন, সেটা তিনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। আপনারা হয়তোবা একটা ফুটেজ দেখিয়েছিলেন যে সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম জয়ের বিষয়ে। ওই জায়গাটাতে আসলে আমার যেই অ্যানালাইসিস ছিল যে জয়, এটা আমার সাথে হতো। আমি যখন খেলতাম, একটা বলারকে যখন একটা 30 গজ থেকে দৌড়ে আসবে আর আপনি যদি তখন থেকে ফোকাস করে থাকেন, ব্যাকলিফ করে থাকেন, তাহলে আপনি লম্বা সময় হয়তোবা আপনি এই ফোকাসটা ধরে রাখতে পারবেন না। আপনার চোখ কিন্তু টায়ার্ড হবে, আপনার বডি কিন্তু টায়ার্ড হবে, এটা আপনি লম্বা সময় ক্যারি করতে পারবেন না। তো জয়কে ডেকে এনে ওই জিনিসটাই আসলে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি এত দূর থেকে ফোকাস না করে, যেটা আমি করতাম যে হাফওয়ে বা 2-3 স্টেপ আগে বলারের জাম্প করার 2-3 স্টেপ আগে আমি হয়তো বা রেডি হলাম, ফোকাস হলাম, তখন আপনার কোনো চিন্তা হবে না, ক্লিয়ার মাইন্ড থাকবে, আপনি খেলতে পারবেন। তো কিছু বল খেলার পরে জয়ও ফিল করছে যে না, আমার এটা অনেক হেল্প হচ্ছে, যে না আমি এখন চিন্তা কম করছি। দারুণ জিনিস আসলে, ছোট্টখাটো জিনিস কিন্তু দারুণভাবে আসলে যে এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করেছেন, এটাই হয়তো একটা ব্যাটারকে বদলে দিতে সাহায্য করে। জয় কিন্তু সাকসেসফুল ছিলেন, এখানে আমরা দেখেছি একটা সেঞ্চুরি, দুর্দান্ত সেঞ্চুরি, 171 রানের বা 70 রানের একটা ইনিংস খেলেছেন। ওভারঅল যদি বলি, টি-20 দলটাকে দেখেছেন, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা একটা ম্যাচ হেরে গেল, শেষ পর্যন্ত জিতেছে, ব্যাক টু ব্যাক 2টা জিতে। কি মনে হয় বিশ্বকাপের জন্য এই দলটাকে অ্যাজ এ ব্যাটিং কোচ আপনার কাছে প্রস্তুত কতটা মনে হয়, এবং কোন জায়গাটায় ল্যাকিং মনে হচ্ছে? আপনি যদি দেখেন যে লাস্ট 1 বছরে আমাদের 4টা প্লেয়ার খুব ভালো এভরি সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচই রান করেছেন। লিটন, তানজিম তামিম, পারভেজ ইমন এবং সাইফ, এই 4 জনই কিন্তু এভরি থার্ড ম্যাচই রান করেছেন। 2 ম্যাচ রান না করলে থার্ড ম্যাচে রান করেছেন। তৌহিদ হৃদয়ও ভালো ফর্মে আছেন। তো আমাদের যে 5-6-7 যেই পজিশনটা, ওই পজিশনটাতে ধরেন নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি, এই 3 জনের
ভালো ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট হবে। আমি মনে করি যে বিপিএলে যদি তারা তিনজন খুব চমৎকার ক্রিকেট খেলতে পারে তাদের টিমের জন্য হয়ে, তখন আমাদের টিমের জন্য বেনিফিট হবে, বাংলাদেশ টিমের জন্য। নাহিয়ান বিন জাসিম, একাত্তর।